খুব সুন্দর শুটিং চলছে, নাফিসা ভিডিও নিচ্ছে। তো ভালোই লাগছে, সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে, নাফিসা এডিট করছে আর আমিও আবার টুকটাক ফোনে কাজ করছি। সিএনজি থেকে নামার পরে আরো ভালো লাগছে, কারণ দেখতেই পাচ্ছেন ওয়েদার, সামনে এই যে মান্দা ব্রিজ, এটাও খুব সুন্দর, যাওয়ার সময় দেখতে পাবেন। নাফিসা আবার বললো অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য এখানে ডিম চিতই বানাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে। পিছে প্যান্ট ঝুলছে, ওটা দেখে হাসার কিছু নাই, ওখানে নেড়ে দেওয়া হয়েছে প্যান্টটা। তো আজকের ব্লগটা স্পেশাল হবে, তার কারণ হলো আজকে আমরা অনেক দিন পর ফাইনালি, মানে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, নাফিসা তার মায়ের বাসা যাচ্ছে। তো অনেক দিন পর ফাইনালি নাফিসার এক্সাম শেষ হয়েছে, আমিও দেখা যাচ্ছে এই যে এখন একটা কাজ করতে যাচ্ছি, এটা করলে আলহামদুলিল্লাহ আমার মানে আপাতত কাজগুলো থেকে আমি মুক্তি পাবো, একটু রিল্যাক্সে যে ঘুরতে পারবো। তারপরে আমাদের আজকেই বগুড়া যাওয়ার প্ল্যান, বিকেলে মেনলি। এখন আমি শপের দিকে যাচ্ছি, যে আমার একটা ছোট্ট কাজ আছে, কাজটা কমপ্লিট হলে আমার শান্তি, আর প্যারা নাই। আর কালকে রাতে আলহামদুলিল্লাহ ক্যামেরাও লাগানো হয়ে গেছে, গতকালকে ভ্লগ করা হয়নি, বাট দেখা যাচ্ছে আমার একটা অগ্রিম ভ্লগ ছিল, তো আর আজকে থেকে একটু টানা ভ্লগ করার চেষ্টা করব। আর দেখা যাচ্ছে আমরা বগুড়া থেকে আবার ঢাকা যাওয়ারও প্ল্যান আছে, তারপর আবার রাজশাহী আসবো, দেন চলে যাব সুন্দরবন আমরা যাবো 29 তারিখে। তো সামনে সেই ব্লগও দেখতে পারবেন। যাই হোক, আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখন বের হওয়া যাক। আর এই 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে, দেন আমার বাইকের অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম মেখে আছে। বাইকটা ওয়াশ করতে হবে, কিন্তু বিকেলে চলে যাব, আমি আর মনে হয় পারবো না, আব্বুই ওয়াশ করবেনি, কিছুই করার নাই। তো এখন বের হওয়া যাক। তো এখন বাজে প্রায় বিকেল 3:30 4টা এরকম। এতক্ষণ শপের কাজগুলো করছিলাম, টুকিটাকি যেগুলো কাজ ছিল ওই শপের কাজও করলাম। এখন গাড়ি ঠিক করছি, হয়তো কার অথবা সিএনজি, মানে নর্মালি আমরা বাসে যাই, কিন্তু বাসে যাইতে দেখা যাচ্ছে নাফিসা কমফোর্ট না, তো এই জন্য এবার সিএনজি অথবা কার। এখন দেখি কারে গেলে একটু খরচটা বেশি, তো দেখা যাক, ওটাই ঠিক করছি। ঠিক করলে আমরা রওনা দিয়ে দেবো, একটু পরে বাসায় যাব, দেন ফ্রেশ ট্রেশ হয়ে রওনা দিয়ে দিব। তো এখন বাজে বিকেল 5টা, আলহামদুলিল্লাহ আমার যা কাজ ছিল সব কমপ্লিট, মানে সকাল থেকে দৌড়ের ওপরে আছি, ভিডিও তেমন করা হয়নি। তো নাফিসাও দেখা যাচ্ছে দৌড়ের ওপর ছিল, ওর লাইভ করলো মেবি একটা, তারপর শুট ছিল প্রোডাক্ট, ওগুলো শুট করলো। আমিও আমার দরকারি যত কাজ ছিল সব ছাড়বো। আর এভাবে দেখা যাচ্ছে সকাল থেকে না খেয়ে এখন দুপুরে খাওয়ারও সুযোগ পাচ্ছি না। সিএনজি একটা ঠিক করা হয়েছে, কারে অনেক বেশি ভাড়া যাচ্ছে, 5,000-এর উপরে। দেখা যাচ্ছে 5,000 টাকা দিয়ে মানে যাওয়া পোষাবে না এখন আমাদের বর্তমানে সিচুয়েশন অনুযায়ী। তো আমরা সিএনজি একটা ঠিক করেছি, সিএনজি বাসার সামনে দাঁড়িয়ে আছে, এই জন্য আরো তারা। যাই হোক, একবারে শ্বশুর বাড়ি যেয়ে খাবো, সমস্যা নাই। তো এখন তাড়াতাড়ি করে রওনা দিই, দেখতে থাকেন ব্লগ, একদম রাতে যে শেষ করবো ব্লগ বগুড়া যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ। এখন ধীরে সুস্থে আমি একটু আগে যেতে চাচ্ছি আরো, এখন যেমন আলো আছে, দেখা যাচ্ছে 7টা পর্যন্ত মোটামুটি লাইট থাকে, মোটামুটি আমরা ভালোই পৌঁছে যাবো। এখন রাত হয়ে গেলে সিএনজিতে যাওয়া একটু রিস্ক, কিন্তু আজকে অগি মানে কোন দিক সূর্য উঠেছে আমি বুঝছি না, আমাদের ঘরে শুয়ে আছে। যাই হোক, এখন যাওয়া যাক। বাট আর একটা জিনিস কি, এরকম কেন হলো, দেখা যাচ্ছে আমি একটু সব গুছিয়ে নিলাম, যেহেতু আমি সব দেওয়ার পর প্রথমবার এতদিনের জন্য বাইরে যাচ্ছি, 5-6 দিন 7 দিনের জন্য, তো একটা মেনটেনেন্সেরও বিষয় থাকে। তো সব 2 ম্যানেজারকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, তারপরে যেগুলো বাকি ছিল কাজ সব কমপ্লিট করে দিয়ে গেলাম। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে, কারণ দেখা যাচ্ছে কাস্টমার তো ঠিকই যাবে, আমরা থাকি না থাকি তো সমস্যা নাই। আপনারাও যারা দেখা যাচ্ছে আমাদের অডিয়েন্সের মধ্যে যারা যাবেন কোনো সমস্যা নাই। সোহাগ ভাই আছে, হৃদয় ভাই আছে, সার্ভিস আমি থাকতেও যেমন পাবেন, না থাকতেও ইনশাল্লাহ তেমন পাবেন। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। আপাতত কথা না বলে বের হই, আর আমি এই গেঞ্জি পরে যাব না, আমি এখন সিএনজি নিয়ে সোজা শপে যাব, দিয়ে একটা সুন্দর কোনো টি শার্ট নিব, দিয়ে চলে যাব, কারণ দেখা যাচ্ছে জামা কাপড় আমার সব ভিজে গেছে, যেগুলো নতুন নিলাম, তো উপায় নাই এখন। তো বের হওয়া যাক। সুন্দরভাবে ব্যাগ গুছিয়ে নিয়েছে, দিয়ে আমাদের একটা সুন্দর কাপ্তান পরে রেডি হয়ে গেছে, এক্সাইটেড যাওয়ার জন্য। তো এভাবেই ছিল। আর নাফিসা দেখা যাচ্ছে এবার আশা করি খুশি, কারণ ওর বাসে কষ্ট করে যাওয়া লাগে, বাট এবার সিএনজিতে আশা করি অত কষ্ট হবে না। বাট ঝলসে হয়ে যাচ্ছে কেন জানি ফেস। আর এই যে অগি শুয়ে আছে দেখতেই পাচ্ছেন, তো বাসায় কেউ নাই, এই জন্য বিদায় দিতে পারলাম না। আব্বু দোকানে, আম্মা মনে হয় উপরে আছে, তো চলে যায় এখন, সমস্যা নাই, বলে দিবনি ফোন দিয়ে। আমাদেরও দেরি হয়ে গেছে, বের হওয়া যাক। তো আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম। আজকে ওয়েদারও সুন্দর আছে, যদিও বৃষ্টি হচ্ছিল একটু আগে। এই যে ব্যাগ, আর এই যে আমি এখন যে জাস্ট একটা সুন্দর টি শার্ট নিবো, দিয়ে পরে চলে যাব। আর ভিডিও এডিট করতে হবে, যে সিএনজিতে বসে এডিট করে নিব। কি বলছো বলো? এক্সাইটেড? আর আপুর জন্মদিন ছিল, আপনাদেরকে বলা হয়নি, গতকালকে আপুর জন্মদিন ছিল, গতকালকে ব্লগ করিনি। তো আমাদের প্ল্যান ছিল আপুকে যে সারপ্রাইজ দিব গতকালকে, কিন্তু যেতে পারলাম না ব্যস্ততার কারণে। তো আজকে যে উইশ করবো নি। আর নাফিসা যদিও একটা কেক পাঠিয়ে দিয়েছিল, ও তাহলে আমরা যে আজকে কাটবো ইনশাল্লাহ। লেট বার্থডে সেলিব্রেশন হবে আজকে, যেহেতু গতকালকেই বার্থডে ছিল। তো এই যে আম্মা দাঁড়িয়ে আছে ওখানে, বিদায় দিয়ে দিল নাফিসা। এখন যাই। হ্যাঁ, এই যে আমাদের সিএনজি, এটাতে করে আমরা যাবো ইনশাল্লাহ আজকে। আসো আসো, উঠো।
অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সিএনজি আমাদের জন্য। এক পাকে যাব, সমস্যা নাই, আমার সময় লাগবে না রে বাবা। তো আমাদেরকে আবারও বিদায় দিয়ে দিলাম, দিয়ে এখন যাচ্ছি। যাই ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছালে এখন আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো এবারও সন্ধ্যা রাত হয়ে যাবে আমি জানি, 7টা-8টা তো বেজে যাবে, কারণ বগুড়া যাইতে সময় লাগে, যেহেতু অনেক কিলো, প্রায় 100 কিলোর ওপরে। তো যাওয়া যাক। তো সিএনজি নিয়ে তাড়াতাড়ি করে শপে চলে আসলাম, দিয়ে একটা টি শার্ট দিয়ে নিলাম, কারণ আমার টি শার্ট সব ভিজে পড়ে আছে। তো যাই হোক, এই টি শার্টটা খুবই কমফোর্টেবল, এই জন্য নিলাম এটা, কারণ ঢাকা যাব, তারপরে বগুড়া যাব, শান্তি পাওয়া যাবে পরে, কারণ ফেব্রিক্সটা খুবই সফট। তো এটা নিয়ে নিলাম, মিরর ময়লা হয়ে আছে এই জন্য কেমন জানি লাগছে। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক, শপিং ডান শর্ট টাইমে। আপনারা চাইলে এভাবে সিএনজি নিয়ে এসে সিএনজি থেকে শপিং করে চলে যেতে পারেন যে কোনো জায়গায়। বাট আমার আউটফিটটা ফুল ব্ল্যাক হয়ে গেল, ভালোই লাগছে, খারাপ না। এখন যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হলো রওনা দিয়ে দিয়েছি। আর মজার বিষয়, আমরা নর্মালি দেখা যাচ্ছে বগুড়া যাওয়া হয় নাটোর দিয়ে, বাট এইবার যাচ্ছি আমরা নাটোর দিয়ে যাই, এবার যাচ্ছি নওগাঁ দিয়ে। তো নাফিসার জন্মস্থান দিয়ে, ওই তো অলরেডি গান শোনা শুরু করে দিয়েছে নাকি, ও না ব্লগ এডিট করছে। আমিও একটু পরে এভাবেই ব্লগ এডিট করতে বসে যাবো, ইয়ারফোন লাগিয়ে। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর প্ল্যান আছে যে দেখা যাচ্ছে নাটোর দিয়ে গেলে তো নাটোর দাঁড়াতাম, আর বগুড়া দিয়ে যেহেতু যাচ্ছি, বগুড়া যাচ্ছি, নওগাঁ দিয়ে যেহেতু যাচ্ছি, মান্দাতে একটু দাঁড়ানোর প্ল্যান আছে, চা খাবো দাঁড়িয়ে। যাওয়া যাক। এখন আমি চাচ্ছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ অন্ধকার হয়ে গেলে রাস্তাটা একটু রিক্স। এই রাস্তা রিক্স নাই, বগুড়া রোডে একটু রিক্স। যাওয়া যাক। বাট এই রাস্তাটা অনেক সুন্দর, নওগাঁর রাস্তা। তো ভালোই লাগছে, সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে, রাত্রে এডিট হচ্ছে, আর আমিও আবার টুকটাক ফোনে কাজ করছি। যাই, আল্লাহ আল্লাহ করে ভালোভাবে পৌঁছালে আনন্দ পেত। আজকে অনেকদিন পরে যাচ্ছি আমরা বগুড়া। তো আমরা চলে এসেছি মান্দা। এখন ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে, একদম গোল্ডেন লাইট টাইপের, খুবই ভালো লাগছে মান্দা। এই যে মোটামুটি ভিড়, এখানে চা খাবো এই জন্যই দাঁড়ালাম। সন্ধ্যা লেগে গেছে প্রায়, একটা চা খেয়ে আবার আমরা রওনা দেবো। মান্দার এই জায়গাটা এখন অনেক সুন্দর লাগছে, কারণ উন্নত করেছে, তো আগে তো এরকম ছিল না, এখন রাস্তাটা অনেক বড় করেছে। চত্বর করেছে এখানে। সিএনজি থেকে নামার পরে আরো ভালো লাগছে, কারণ দেখতেই পাচ্ছেন ওয়েদার। সামনে এই যে মান্দা ব্রিজ, এটাও খুব সুন্দর, যাওয়ার সময় দেখতে পাবেন। নাফিস আবার বললো অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য এখানে ডিম চিতই বানাচ্ছে, এটা বললাম, কারণ আমারও ক্ষুধা লেগেছে, দুপুরে খাওয়া হয়নি, তাড়াহুড়ার উপর বের হতে যেয়ে। তো এটা খেয়ে তারপর আমরা চা খাবো। কেমন লাগছে নাফি? খুবই সুন্দর হয়ে আছে, এখন লাইটটাও খুব সুন্দর, গোল্ডেন আওয়ার যাকে বলে, ভাল লাগে এই সময়টা সবচেয়ে। আপনাদেরকে একটু ডিম চিতই বানানোটা দেখাই। এর চলে এখানে অনেক, এর আগেও খাওয়া হয়নি, বাট আমি নাম শুনেছি বা দেখেছি অনেক। সেই ডিম চিতই দেখতে ভালোই লাগছে। প্রথমে একটা টেস্ট করবো, তারপর ভালো লাগলে আবার নিবো ইনশাল্লাহ। নাফিসা আবার ফলমূল কিনতে গেছে, এখন আমার শাশুড়ি অসুস্থ, তো মিষ্টি নিয়ে যেতে খুব একটা লাভ নাই, কারণ দেখা যাচ্ছে অসুস্থ, আর আমার শ্বশুর তো অসুস্থ আপনারা জানেনই। এই জন্য আমি নাফিসাই বললো, আমিও বললাম যে ফলই কিনো, ফলমূল দেখা যাচ্ছে তাও উপকারী এক জিনিস। তো আমরা বগুড়া যে সুযোগ পাবো কিনা জানি না, কারণ রাত 9টা বেজে যেতে পারে যেতে, এই জন্য এখান থেকে নিয়ে নিবে। আমি তোতলাচ্ছি ইদানিং কেন জানি। নাও দেখো কি ভাল লাগে, অপশন কম, তাহলে অন্য জায়গা থেকে নিয়ে এলো। এই তোমার ডিম চিতই হয়নি? ওটা অন্যজনের ছিল। ডিম চিতই রেডি হয়ে গেছে, সাথে খুব সুন্দর ভিউ সামনে দেখতেই পাচ্ছেন, কচুরি পানার ভিউ নাকি এটা। দেখো আমরা টেস্ট করি, আমি প্রথমবার খাচ্ছি আজকে। তুমি খেয়েছো আগে? কবে খেয়েছো তুমি? আবার ছোটবেলায় খেয়েছো? না, আমাদের বাসায় তো বানাই না, বুঝনি তো, আমার কাছে নতুন। তো আমার কাছে ঝাল ঝাল লাগছে, কারণ এই চাটনিটা অনেক ঝাল, তাছাড়া মজারই লাগছে। কেমন লাগছে তোমার? মজা তো, খাই, ভালোই ক্ষুধা লেগেছে। কয় ভাত যে জিজ্ঞেস করলো, সাবরিনা আপু কল দিয়েছে, দেখাও তো। আপু খুবই এক্সাইটেড আমরা কখন পৌঁছাবো, বারবার জিজ্ঞেস করছে কখন পৌঁছাবো। আমাদের অত তাড়া নাই, আপনারই তাড়া। আমরা ধীরে সুস্থে, এই যে একটা খেলাম আর একটা অর্ডার দিলাম, তারপর যাবো। না, ক্ষুধা লেগেছে তো অনেক, খাবার রেডি করে রাখেন, যাই খাবো। না, আমরা না খেয়ে আছি তো, এই জন্য। তো আরেকটা রুটি খাই, দেন চা খেয়ে চলে যাবো। তো ডিম চিতই খাওয়ার পরে চা খাইতে আসলাম এখানে। নাফিসা বললো সন্দেশ খাবে, এই প্যারা সন্দেশ এখানকার ফেমাস, তো একটা আলাদা দিতেন। আচ্ছা তুমি একটা তুলে নাও, আর ওনাকে একটা দিই। ড্রাইভার ভাই আমাদের লাজুক, কিছু খেতে চাচ্ছে না, তো দিয়ে আসি সন্দেশ। তো নাফিসার এই সন্দেশ খেয়ে ভালো লেগেছে, এই জন্য বললো যে
সবার জন্যই নিতে অল্প করে নিয়ে নিলাম হাফ কেজির মতো, কারণ ওখানে আপু আছে, তারপরে দেখা যাচ্ছে সবাই আছে, আমার শ্বশুর শাশুড়ি, সবাই একটু করে খাবে। না সন্দেশগুলো আসলে মজা। যাই হোক, আমাদের চা আমার চা বেড়ে দিল, চা খাওয়া শেষ। এখন আমরা আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে অন্ধকার হয়ে গেল। এটা কি দুপচাচিয়া নাকি জানো না? দুপচাচিয়া, বাট রাস্তাটা অনেক সুন্দর, আমার চোখে পড়লো। এই দেখেন জাস্ট, খুবই সুন্দর রাস্তাটা। এই রাস্তার মাঝখান দিয়ে এরকম গাছ আর লাইটগুলোও সুন্দর। আর কতক্ষণ, 30-40 মিনিট লাগবে মনে হয় না? তো এখন বাজে প্রায় 8:30 বাজে, আমাদের 9টা সামথিং বাজবে মেবি যেতে যেতে। খুব সুন্দর জায়গা, এর আগেও আমার চোখে পড়েছে এই জায়গাটা। হ্যাঁ, বাট আমি দেখেছি 1-2 বার এদিক দিয়ে যাওয়ার সময়। তো আজকে অনেক লেট হয়ে গেল বগুড়া যাইতে। এর আগেও যেদিন গেছিলাম দেরি হয়ে গেছিল। এতক্ষণ আমি ব্লগ এডিট করছিলাম, নাফিসাও ব্লগ এডিট করছিল, ওর আপলোড দেওয়া হয়ে গেছে। আমি এখন আপলোড দিব ইনশাল্লাহ, 9:10-15 মধ্যে আপলোড হয়ে যাবে। আজকে লেট হতে পারে, কারণ রানিংয়ে ওভাবে নেট পাই না, আপ ডাউন করে, কখনো 10 মিনিট দেখায়, কখনো 10 ঘন্টা দেখায়, ঠিক নাই। যাই হোক, প্যারা নাই, ধীরে সুস্থে পৌঁছাই। রাস্তার মধ্যে ট্রাক দাঁড়িয়ে গেছে। কি অবস্থা তোমার? নাফিসা তো একটু আগে ঘুমিয়ে গেছিল, আবার উঠলো। আর আমার ঘুমানোর সুযোগ নাই, কারণ এডিট করছি, তারপরে আরো কিছু কাজ করছিলাম ফোনে। তো আমরা চলে এসেছি 10 মিনিট আগেই বগুড়া ঢুকেছি। এখান থেকে আর 10 মিনিটের মতো যেতে হবে। আমাদের সিএনজি ড্রাইভার এখানে গ্যাস তুলে নিচ্ছে, কারণ আবার উনি রাজশাহী ব্যাক করবে, যেহেতু ওনার বাসা রাজশাহী। আর কিছুই না, তাড়াতাড়ি যাই। অলরেডি 9টা বেজে গেছে, লেট হয়ে গেছে। তাও আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম আর আরামে এসেছি। নাফিসা এই জন্যই সিএনজিতে আসতে চেয়েছে, কারণ বাসে আসলে কি এত রিল্যাক্সে আসা যেত না। আমাদের ইচ্ছা মতো দাঁড়িয়েছি, তারপরে ইচ্ছা মতো আরামে আসতে পেরেছি। মোট কথা ভালো লাগলো, জার্নিটাও খুব সুন্দর ছিল। বাসে আসলে অনেক হ্যাসেল হয়ে যায়। যাই হোক, এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, সবাই আমাদের জন্য ওয়েট করছে। তো আবার এসে মাঝিরাতে দাঁড়ালাম, কারণ মান্দাতে ওখানে ফল কেনা হয়েছিল না, কারণ ওখানে ফলের বেশি অপশান ছিল না নাকি। তাই নাফিসা এইদিকে এসেই কেনার কথা বলছিল, এই যে কিনছে এখন। তো কিনুক, তারপরে আমরা চলে যাব। আর 5 মিনিট লাগবে এখান থেকে, সামনেই। আমি এখানে কিছু খাই, দেখে খুব লোভনীয় লাগছে। এখানে মাখিয়ে নিচ্ছি ছোলা, আর ছোলা মাখিয়ে দিচ্ছে। বাদাম মাখানোও পাওয়া যায়, অনেক কিছু। না, ভালো জিনিস, লোভনীয় জিনিস। এটা কি চাটনি? তো এই যে মাখিয়ে দিল, এখানে বোঝা যাচ্ছে না, আলোতে দেখায়। খুবই লোভনীয় জিনিস, একদম জিভে জল আনার মতো। তো আমি খেয়ে দেখি, ভালো লাগলে নাফিসার জন্য তখন আবার নিব। দেখি যে ফল কেনা হলো কিনা। তো আলহামদুলিল্লাহ ফল নেওয়া শেষ, আর এটাও খুব মজার ছিল। এই যে নাফিসাকে দিয়ে দিয়েছি, নাফিসাও খাচ্ছে। আমি ভাবছি আরেকবার নিব বাদাম। এটা তো বুট ছিল, এবার বাদামটা নিব। হ্যাঁ, বাদামটা বেশি ভালো লাগবে। ওই বাদাম মাখানো দিয়েন তো। না, লেবু তো ভালো লাগে, চোষা দেওয়ার জন্য তখন ওরকম লাগছিল। তো এখন বাদাম মাখানো নিচ্ছে নাফিসা, এই যে বাদাম নিল। বাদাম খাবার গল্প করবা নাকি? কার সাথে? উঠে গেলাম আবারও সিএনজিতে। এই যে এখন মজার বাদাম মাখানো খাবো এখন আমরা। খুবই এক্সাইটেড নাকি তুমি? কেমন তোমার এক্সপিরিয়েন্স? তো দেখে, মানে এক্সপ্রেশন দেখে তো খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, যাই হোক, যাই। তো জাস্ট আসলাম, এসে ফ্রেশ হলাম। দেখা যাচ্ছে একদম মাজা টাজা লেগে গেছে, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয় সিএনজিতে। দেখা যাচ্ছে বাসে আসলে একটু কম সময় লাগে, বাট সিএনজিতে একটু বেশি সময় লাগে, বাট রিল্যাক্স আসা যায়। যাই হোক, আসলাম, একটু রেস্ট করবো এখন। আর নাফিসা কি করছে আল্লাহ জানে। শুটিং চলছে নাকি এখন? খুব সুন্দর শুটিং চলছে, নাফিসা ভিডিও নিচ্ছে। খুব ভালো লাগছে। 2-3 মাস। এটা তো আমাদের ফ্রেন্ডসের টি শার্ট, দেখে উঠ করে মনে পড়লো। সুন্দর লাগছে। আব্বুরও একটা আছে, দেখা যাচ্ছে সবুজ কালার। কি মা কে বানিয়েছে? কি মা নাকি এটা? কাবাব। কি মা বলছি, কাবাব। যে আপু এসে বলছে যে তোরা কেউ আমাকে জন্মদিনের উইশ করছিস না। আসলে আসলে তো তুমি উইশ করলে না কেন? আমি তো উইশ করেছি আগের দিন, আর আজকে তো জন্মদিন না, আজকে কেন আমরা উইশ করবো? ওটাই।
তো এসে নাফিসা খেতে বসে গেছে, এখন আমাকে বসা লাগবে, কিছু করার নাই। এই যে আপু সার্ভ করছে। এমনি যতগুলো মাংস দিয়েছে, এটা কি বিরিয়ানি নাকি না পোলাও? আচ্ছা হলো পোলাও বিরিয়ানি সবই। যাই হোক, আজকে আমিও ভিডিও দিয়েছি, নাফিসাও ভিডিও দিচ্ছে, একদিনে সবাই ভিডিও দিয়েছে, কিন্তু এখানে ভাতের চেয়ে মাংস বেশি দিয়েছে। অদ্ভুত। স্টার্ট। তো গতকালকে আমরা এসেছি কিন্তু কেক কাটা হয়নি, তো আজকে কাটছি। আপুর যেহেতু বার্থডে ছিল 1-2 দিন আগে, তো এই যে কেক নাফিসা পাঠিয়ে দিয়েছিল। কেকটাও খুবই ইন্টারেস্টিং, আপনাদেরকে দেখিয়ে দিয়ে। এই যে কংগ্রেচুলেশন, তারপর বয়স, তারপর উইদাউট ব্রেন কেন লেখা হয়েছে আপনারা ভালো করে জানেন। তো এখন কেক কাটলাম, আমি ক্যামেরা ধরছি এই জন্য থাকতে পারছি না। কিন্তু আগের বার্থডে আপুর অনেক স্পেশাল ছিল, এটা নরমাল, কিছু করার। এরে আল্লাহ, তোমার ভিডিও চালু করিনি আমি, সরি। করলাম, এখন করলাম, আরেকবার সরি। নাফিসার ভিডিও চালু করতে ভুলে গেছিলাম। বার্থডে আবার অ্যাক্টিং চলছে, নাফিসার ফোনে ব্লগ করছি তো। তো যাই হোক, কেক দেখানো তো দরকার নাই না, তো ওটাতে দরকার ছিল কেক দেখানোর। আচ্ছা ওটা আছে, সমস্যা নাই। তো এই যে সেলিব্রেশন ডান। না আমি খাবো না, খান। খাবো নি, পরে খাবো নি আমি, সমস্যা নাই। না আমি খাচ্ছি, পরে খাচ্ছি। না আমি এখন ক্যামেরাম্যান না, ক্যামেরাম্যানরা এখন খাবে না, পরে 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 খাচ্ছি। একটু খা। আচ্ছা অডিয়েন্সদের একটু দি। না, কেক এখনো ভালো আছে। আমরা এত দেরি করে ফেলেছি, আমরা ভেবেছিলাম কেক নষ্ট হয়ে যাবে, বাট কেক এখনো ভালো আছে। কেকটা মজা। নাফিসা বগুড়ার একটা পেজ থেকে দেখা যাচ্ছে এটা অর্ডার করে ফেলেছিল রাত 2টার সময় খুঁজে খুঁজে, সারপ্রাইজ দেওয়ার জন্য নাকি? আপনি সারপ্রাইজ হয়েছিলেন সেদিন? আমার বার্থডে অলরেডি শেষ, কোনো স্পেশাল উইশ টুইশ কিছুই আসেনি। আব্বু আমাকে অনেকবার বলছে যে চলো বি ব্লক থেকে ঘুরে নিয়ে আসে, কিছু খাওয়াই আনে। সেজন্য সারাদিন আমি আমার মুখে নমস্কার করছি, আমার মুখে থাকছে। দিয়ে কিছুক্ষণ পর আমার খারাপ লাগা শুরু হয়েছে যে একদমই ফিকা ফিকা যাচ্ছে, তাই বলে দিয়ে নামাজের পর যাই নামাজ থেকে উঠছে, সন্ধ্যার দিকে কল আসছে যে আপনার একটা কেক পার্সেল আসছে। সন্ধ্যার একটু আগে ও কেক বললাম, আপনার একটা পার্সেল। আমি বললাম আমি তো কোনো পার্সেল অর্ডার দিই নি, কত ডিউ, কোন পেজ থেকে? বলছে ফুল পেইড করা। তারপরে যখন দেখলাম যে কেকের বক্স, তখন আমি বুঝছি যে আমার স্পেশাল ফিল করার একজনই আছে, সেটা হচ্ছে আমার বোন জামাই অলসো। তাহলে আমি আমার বাপ কেকটা শেষ করে ফেললাম। এই তাও আর কেন। তো ওই টাইমে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি। তারপর আমি একটু নাফিসার জন্য দোয়াও করেছি। আর সবসময় নাফিসাই সবাইকে স্পেশাল ফিল করে, এটা আপনারা সবাই জানেন। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার তো বেবি বেশি খাওয়া যাবে না। ওটা ক্রিম খাও না, এই যে এটা নাও না, একটা মজার খেলাম আমি। তো বার্থডে শেষ, এই ছিল আজকের ব্লগ। বাই বাই, দেখা হচ্ছে। আজকের বার্থডেটাও স্পেশাল, কি জন্য বলি? কেন? তুই যে বললি গত বার্থডে স্পেশাল ছিল, এটা তো তোদের প্ল্যান। আজকের বার্থডে স্পেশাল কারণ হচ্ছে 2 দিন পর সেলিব্রেট করা হচ্ছে, এই জন্য মানে টানা 3 দিন আমার বার্থডে গেছে। বাই দিয়ে দাও। তো এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি।